উপস্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে গিয়ে মিলছে না চিকিৎসক। অভিযোগ রয়েছে ওষুধ থাকলেও দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা। সামান্য জ্বর সর্দি ছাড়া বেশিরভাগ রোগীকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে ভোগান্তিতে পড়ছেন রূপগঞ্জের সাধারণ মানুষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুটি উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে কোনো এমবিবিএস চিকিৎসক নিয়মিত দায়িত্ব পালন করছেন না। 5টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন একজন ফার্মাসিস্ট ও একজন সেকমো। অভিযোগ রয়েছে, অ্যাক্সিডেন্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগ নিয়ে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে দূর দূরান্ত থেকে আসা রোগীদের দুর্ভোগ বাড়ছে। এই 4-5 করে ওষুধ দিয়ে দেয়, আর কোনো সেবা পাই না। আমরা কোনো কাটাছিড়ি, কোনো চিকিৎসা, প্রেশার, কোনো মাপি কোনো চিকিৎসা পাই না। আমি ওষুধ পাইলাম না, লেখা দিছে বাইরে থেকে কিনে নিতাম। গ্যাস্ট্রিকের বড়ি চাইলে কয় না, এই বড়ি না ওষুধ নেই, আইলে ব্যবহার করা খারাপ। 8টা বাজে খোলে, 9টা বাজে, 12টা বাজে বন্ধ করে জায়গা এখন বিচারই পাওয়া যায় না। সকালবেলা আইলে কোনো রুগী সব যায় ফেরত, ওষুধ নেই, খালি বলো ওষুধ নেই। তো ওষুধ যাই করে দিলা, আইলে ট্রিটমেন্ট করতে না। একটা রুগী আইলে মাথা বিষের ওষুধ চাইলে 1 বড়ি দেয়, সকালে 1 বড়ি। নাপা বড়ি দিয়ে দেয়, 2টা গ্যাস্ট্রিকের বড়ি দিয়ে দেয়। কাটা সিরার কোনো রুগী গেলে হ্যাঁ কাছে কোনো চিকিৎসা নাই। এখানে আজ পর্যন্ত কোনো ডাক্তার বসে না। আর আমরা গেলে মনে করেন কোনো কাটা সিরা হইলে এই বড় হাসপাতাল ভাড়ায় দেয়। এই হাসপাতাল খালি করে ওষুধ নাই। রোগীরা আরও অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্র সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও অনেক সময় নির্ধারিত সময় মেনে সেবা দেওয়া হয় না। প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগও করেছেন তারা। রূপগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের সেকমো হেলাল উদ্দিন জানান, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় কাটাছেঁড়া সহ জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে আমরা সকাল 8:30 9টা থেকে অফিস করি 2টা পর্যন্ত। আমাদের ওষুধ দেওয়ার কার্যক্রম শুরু হয় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। আর বাকি কাজগুলো অফিসিয়াল কাজ আমরা শেষ করি। এখানে ওইভাবে কাটাছিটের যে কাজ করার মতো এরকম সিচুয়েশন এরকম নাই, আমরা এটা কাজটা করি না। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজল কুমার শাহ বলেন, রূপগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে বদলিজনিত কারণে চিকিৎসকের পদটি শূন্য রয়েছে। কোনো অনিয়ম পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা অবগত আছেন যে আমাদের এখানে একটা মেডিকেল অফিসার পোস্ট আমাদের এখানে বদলিজনিত কারণে আমাদের এই পদটি আপাতত শূন্য আছে। একটা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র চালাতে গেলে আমাদের ন্যূনতম যে মেডিসিনগুলো দরকার প্রাইমারি হেলথ কেয়ার হিসেবে আমরা মনে করি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যা থাকা দরকার ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে আমরা চেষ্টা করি যে ওই জিনিসগুলো যাতে রোগীরা পেয়ে থাকে। আর আমাদের এখানে যদি দায়িত্বরত অবস্থায় যদি কেউ কর্তব্য অবহেলা করে থাকে, সেক্ষেত্রে আমরা এটা সঠিক তদন্তের মাধ্যমে আমরা এটা যথাযথ ব্যবস্থা নেব। প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই উপস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত চিকিৎসক নিয়োগ এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে এই স্বাস্থ্যকেন্দ্রকে কার্যকর করে তোলা হবে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।